পদ্মা নদীর তীরবর্তী এলাকাগুলোতে দেখা মিলছে এই বিষধর সাপ। সাপটি পানিতে চলতে পারে বলে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে। এরই মধ্যে উপজেলার নারিশা, বিলাসপুর, নয়াবাড়ি, মাহমুদপুর, মুকসুদপুর ইউনিয়নে রাসেল ভাইপারের দেখা মিলেছে। গত এক সপ্তাহে লোকালয়ে ঢুকে একটি বাড়িতে প্রবেশের সময় স্থানীয়রা পিটিয়ে হত্যা করে বিষধর এই সাপ। এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে এই 3 ইউনিয়নের মানুষের মাঝে। আর এই সাপটা ধরে মারা অনেক তাপ ব্যাপার, কারণ অনেক স্পিরিটে আসে আর মানুষ উল্টা দাবড়ায় কামড় দেয়। তো এইটার আতঙ্কে আসলে আমরা সব আতঙ্কে কোন সময় কোথায় আক্রমণ করে এটা বলা যায় না। পদ্মা তীরবর্তী এলাকায় সাপের দংশনে কয়েকজনের মৃত্যু হলেও এটি রাসেল ভাইপারের কারণে কিনা তা নিশ্চিত করা যায়নি। এই বর্ষার মৌসুম এলে এটা আপনার মনে করেন যে কোনো সময় আমাদের এখানে আসতে পারে। এলাকার জন্য খুবই একটা আতঙ্কের বিষয়। অনেকেই এই আতঙ্কে আছে সকলেই। দ্রুত অ্যাকশন করে যে 2 ঘন্টার বেশি যে আক্রান্ত হয় তাকে বাঁচায় রাখা সম্ভব না। এদিকে সবাইকে সতর্ক থেকে সাপে দংশন করলে ওঝার কাছে না গিয়ে